আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো, আমি আজকে বরবটি ভর্তা করব। আর এই ভর্তাটা কিন্তু অনেকেই অনেক রকম করে খেয়েছো, কিন্তু আমি যেভাবে করি এভাবে একবার হলে খেয়ে দেখো। এখানে নিয়েছি বরবটি, টমেটো, রসুন, আর হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর হচ্ছে শুকনো মরিচ। এখন বরবটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সামান্য পানি দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিব, হালকা সিদ্ধ করে নেব। এই দেখো, সিদ্ধটা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে খানিকটা তেল দিয়ে দিব। এই তেলটা চতুর্দিকে ছড়িয়ে দিব। আমি এক এক করে উপকরণ দিয়ে দিব। এখানে এখন দিয়ে দিব প্রথমত টমেটো, 2 টুকরো করে নিয়েছি। একটা টমেটো দিয়ে দিব। রসুনগুলো ভাজা দিব। আর এখানে কিন্তু পাকা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ। দেখো, সবগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি আগে, ওগুলো আর দেখালাম না। এখন টমেটোটা কিন্তু চেপে চেপে ভাজতে হবে, কারণ টমেটোর ভিতরে পানি থাকে, ওই পানিটা যাতে বের হয়ে যায়, তাহলে ভর্তায় কোনো পানি পানি হবে না, খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর এখন আবারও একটু তেল দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দিব একটু চিংড়ি মাছ। তোমাদের কাছে ঘরে যদি থাকে একটু চিংড়ি মাছ দিয়ে দিবা, তাহলে খেতে কিন্তু আরও অসাধারণ। এ দেখো, এভাবে দিয়ে আমি ভেজে নেব। তারপরে সব চিংড়ি মাছ আর হচ্ছে বরবটি একসাথে ভালো করে ভেজে নিব তেলের মধ্যে, যাতে কোনো পানি না থাকে। দেখো, ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি ভর্তার জন্য পাটায় চলে যাব। আমি ভর্তাটা কিন্তু পাটায় করি, আর পাটা ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমত মরিচগুলো বেটে নিয়েছি, বরবটি বেটে নিয়েছি, টমেটো নিয়েছি। এখন পেঁয়াজটা হালকা একটু বাটা দিয়েছি। এই দেখো, ভর্তাটা কিন্তু হয়ে গেছে। অবশেষে সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখাচ্ছে, কত লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা। দেখো ভর্তার ফাইনাল লুকটা কত সুন্দর। যদি বন্ধুরা ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।